নমস্কার, সোনার বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। নেটের সিলেবাসের কোন টেক্সট এবং টপিকের উপরে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয় কমেন্ট করে জানাবেন। আজ আলোচনা করব কামিনী রায়ের কবিতা প্রণয়ের ব্যথা। প্রথমে কামিনী রায় সম্পর্কে একটু জেনে নেব। যদিও এগুলো থেকে হয়তো নেটে প্রশ্ন আসবে না, তবুও জেনে রাখা দরকার। 1864 খ্রিস্টাব্দের 12ই অক্টোবর বাখরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে কামিনী সেনের জন্ম। পিতা চণ্ডীচরণ সেন সেকালের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। পিতামহ নিমচাঁদ সেন ও পিতামহী গৌরীদেবীর ধর্মপরায়ণতা পৌত্রীর মধ্যে অর্থাৎ কামিনী সেনের মধ্যে। কামিনী সেনের প্রথম পাঠ মায়ের কাছে। বিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ প্রাথমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। গণিতে পারদর্শিনী কামিনী বিদ্যালয়ে লীলাবতী নামে আখ্যাত হন। মাইনর পরীক্ষায় প্রথম বিভাগ পান। কেশবচন্দ্র সেন প্রবর্তিত ভারত আশ্রমের মহিলা বিদ্যালয় কুমারী একরয়েডের হিন্দু মহিলা বিদ্যালয়ে পাঠের পর বেথুন কলেজ থেকে 16 বছর বয়সে 1880 সালে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। 1886 সালে বেথুন ফিমেল স্কুল থেকে বিএ পরীক্ষায় সংস্কৃতে দ্বিতীয় শ্রেণীতে অনার্স সহ উত্তীর্ণ হন। তিনিই ভারতে প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট। 1886 সালে বেথুন বিদ্যালয়ে দ্বিতীয় শিক্ষিকার পদে নিযুক্ত হন। 1891 থেকে তিনি এর কলেজ বিভাগে তৃতীয়। 1894 সালে কেদারনাথ রায়ের সঙ্গে কামিনী সেনের বিবাহ হয় এবং তখন থেকে তার পদবি পরিবর্তিত হয়ে সেন থেকে রায় হয়। স্ত্রীর গুণগ্রাহী কেদারনাথের আনুকূল্য লাভ করেন সাহিত্য জীবনে। কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ আলো ছায়া 1889। এই গ্রন্থে কিন্তু কবির নাম ছিল না। এরপর নির্মাল্য কাব্য 1891, পৌরাণিকী কাব্য 1897, গুঞ্জন শিশুপাঠ্য কবিতা 1904, ধর্মপুত্র অনুবাদ গল্প 1907, অশোক স্মৃতি এটি জীবনী 1913, শ্রাদ্ধিকী অর্থাৎ শ্রাদ্ধবাসরে বিবৃত কতিপয় সংক্ষিপ্ত জীবনচরিত 1913, মাল্য নির্মাল্য কাব্য 1913, অশোক সঙ্গীত সনেট গুচ্ছ 1914, অম্বা নাট্যকাব্য 1915। যদিও এটির রচনাকাল 1895, প্রকাশিত 1915। স্মৃতিমা গদ্য নাটিকা 1916, সাম থটস অফ দ্য এডুকেশন অফ আর ওমেন 1918, বালিকা শিক্ষার আদর্শ অতীত ও বর্তমান নিবন্ধ 1918, ঠাকুরমার চিঠি কবিতা 1924, দ্বীপ ও ধূপ কাব্য 1929। এর মধ্যে ঠাকুরমার চিঠি সংগৃহীত। দ্বীপ ও ধূপ কাব্যের মধ্যে জীবন পথে নামে সনেট গুচ্ছ 1930। 1909 খ্রিস্টাব্দে এক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। এর 4 বছর পরে কিশোর পুত্র অশোকের মৃত্যু। 1920 সালে হারান তাঁর কন্যা লীলাকে। 1929 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী সুবর্ণ পদক লাভ। 1332 বঙ্গাব্দে 7ই চৈত্র বৈদ্যবাটির যুবক সমিতি এবং 1930 খ্রিস্টাব্দে 19তম বঙ্গীয় সাহিত্য সম্মেলনের সাহিত্য শাখার সভাপতিত্ব করেন। 1932-33 খ্রিস্টাব্দে নিযুক্ত হন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি হিসেবে। 1933 সালের 27শে সেপ্টেম্বর কামিনী রায় পরলোক গমন করেন। প্রথমে আমরা কবিতাটিকে পড়ে নেব। কেন যন্ত্রণার কথা, কেন নিরাশার ব্যথা জড়িত রহিল ভবে ভালোবাসার সাথে? কেন এত হাহাকার, এত ঝড়ে অশ্রুধার? কেন কণ্টকের স্তূপ প্রণয়ের পথে? বিস্তীর্ণ প্রান্তর মাঝে প্রাণ এক জবে খোঁজে, আকুল ব্যাকুল হয়ে সাথী একজন। ভ্রমি বহু অতি দূরে পায় যাবে দেখিবারে একটি পথিক প্রাণ মনেরই মতন। তখন তখন তারে নিয়তি কেন রে বারে? কেন না মিশাতে দেয় দুইটি জীবন? অনুলঙ্ঘ বাধার আসি সম্মুখে দাঁড়ায় আসি, কেন দুই দিকে আহা যায় দুইজন? অথবা একটি প্রাণ আপনারে করে দান, আপনারে ফেলে দেয় অপরের পায়। সেনা বারেকের তরে ভুলেও ভ্রুক্ষেপ করে, সবলে চরম তলে দোলে চলে যায়। নৈরাশ পূরিত ভবে শুভ একটি প্রাণীর তরে আরেকটি প্রাণ কাঁদিবে না সারা পথে। প্রণয়ের মনোরথে স্বর্গে মর্তে কেহ নাহি দিবে বাধা দান। প্রণয়ের ব্যথা কবিতার মূল কাব্য আলো ও ছায়া, প্রকাশকাল 1889। এই কবিতার 5টি স্তবক, মোট চরণ 20টি, ত্রিপদী ছন্দের কবিতা। মনে রাখতে হবে কবিতার প্রথম লাইন ও শেষ লাইন। প্রথম লাইন কেন যন্ত্রণার কথা, কেন নিরাশার ব্যথা। শেষ লাইন
স্বর্গে মর্তে কেহ নাহি দিবে বাধা দান। কবিতাটি বেশ কয়েকবার প্রথমে মন দিয়ে পড়তে হবে, তারপরে পুরো কবিতাটিকে মোটামুটি আত্মস্থ করার চেষ্টা করবেন। চোখ বুজে না মুখস্থ করে বুঝে পড়বেন, মুখস্থ আপনিই হয়ে যাবে। এরপরে কোন কোন লাইন থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলি প্রশ্নোত্তর আকারে খাতায় লিখবেন। এইভাবে আপনাকে নিজেকেই পড়তে হবে। অন্য কারো সাজেশন ফলো করলে নেটের কোশ্চেন সলভ করা সম্ভব নয়, নিজেকে পুরোটা পড়ে রাখতে হবে। কীরকমভাবে প্রশ্ন করবেন আমি দু একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন হতে পারে ভালোবাসার সাথে কি কি জড়িত। অনেকগুলি অপশন দিতে পারে, 4টি। উত্তর হবে যন্ত্রণার কথা, নিরাশার ব্যথা। যেমন প্রশ্ন হতে পারে কবি কোথায় সাথী খুঁজছেন, উত্তর হবে বিস্তীর্ণ প্রান্তর মাঝে। প্রশ্ন হতে পারে শূন্যস্থান পূরণ করো। মনে করুন কাঁদিবে না ড্যাশ পথে প্রণয়ের মনোরথে, তো অপশন থেকে আপনাকে লিখতে হবে সারা। এইভাবে খুঁটিয়ে প্রশ্নোত্তর পড়ুন, মনে রাখুন, খাতায় লিখুন, বারবার পড়ুন এবং আলোচনা করুন অন্য কারোর সঙ্গে। এছাড়া কবিতায় কটি জিজ্ঞাসা চিহ্ন আছে, কটি দাঁড়িয়ে আছে, কটি বিস্ময়সূচক চিহ্ন আছে, এইগুলি নিজে গুনে রাখবেন। প্রশ্ন হতে পারে কোনো শব্দ তুলে দিয়ে এই শব্দটি ওই কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে। যেমন যদি বলি কেন শব্দটি এই কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, উত্তর হবে 6 বার। আপনাদের একটি হোম টাস্ক দিচ্ছি, এই কবিতায় না শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের কবিতা ক্লাস এই পর্যন্তই। লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করে মন্তব্য জানাবেন কোন টেক্সট এবং টপিকের উপরে ভিডিও বানালে আপনাদের সুবিধা হয়। ধন্যবাদ, সঙ্গে থাকুন।